হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের লেসন ইন্ডিয়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি এবার আমরা পড়া শুরু করলাম মনেরা। মনেরার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে টোটাল অর্গানিজমগুলো আছে, তার মধ্যে মনেরাকে, এই মনেরার মধ্যে শুধুমাত্র আমরা কী কী পেয়েছি? মনেরার মধ্যে পেয়েছি যারা ছিল কি ইউনিসেলুলার, আগের চ্যাপ্টার আগের জায়গায় কী পেলাম? ইউনিসেলুলার এবং যারা সিঙ্গেল সেল অর্গানিজম, মানে ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল অর্গানিজম। উল্টো দিকে যারা খেয়েছিল প্রো ক্যারিওটিক, এই প্রোক্যারিওটিক যারা আছে তাদেরকে আমরা কি করলাম? কিংডম মনেরার মধ্যে দেখা গেছে। এবং কিংডম মনেরার ক্ষেত্রে দেখা গেছে এদের ক্ষেত্রে একমাত্র সোল মেম্বার হলো ব্যাকটেরিয়া। এদের মেন সোল মেম্বার হলো ব্যাকটেরিয়া। দেখা গেছে কি ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে, এরা হচ্ছে প্রোক্যারিওটিক থাকবে, এরা হচ্ছে ডাবল স্ট্র্যান্ড সার্কুলার ডিএনএ থাকে, এবং দেখা গেছে এদের ক্ষেত্রে সেভাবে ক্ষেত্রে টোটাল মেমব্রেনস বা যে সেল অর্গানগুলো আছে, এটা যদি সেল হয়, সেলের ক্ষেত্রে সেল অল তো থাকে, এদের থাকে সেল অল প্রেজেন্ট থাকে। উল্টো দিকে আমরা যদি দেখি, এটা নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা সেভাবে থাকে না। কেন থাকে না? যাদের প্রোক্যারিওটিক তাদের থাকে না। ঠিক আছে, ওয়েল ডিফাইন নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে। এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সেভাবে ওয়েল ডিফাইন থাকে না, এদের সেল অল থাকে। সেল অল মানে কি? এবং সেল মেমব্রেন্স সবার থাকে। পৃথিবীতে এমন কোনো অর্গানিজম আছে যার সেল মেমব্রেন্স থাকে না? তাহলে সেল মেমব্রেন্স থাকছে, ওয়েল ডিফাইন নিউক্লিয়াস থাকে না। কিন্তু আরও জেনে থাকে না, এদের ক্ষেত্রে কোনো রকম সেল অর্গানেলই থাকে না। সেল অর্গানেলই যখন থাকে না, পুরোপুরি থাকে না, কিন্তু একমাত্র সেল অর্গান থাকে যার নাম হলো রাইবোজোম, এবং রাইবোজোম তারা থাকে, রাইবোজোম প্রেজেন্ট থাকে। এই রাইবোজোম তাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। রাইবোজোম এমন একটা অর্গানিজম, সেল অর্গানেলি, যারা কিছু পৃথিবীর যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে, যে কোনো সেলের ক্ষেত্রে রাইবোজোম সেল অর্গানেল থাকবেই। এবং তার জন্য রাইবোজোমকে বলা হয় ইউনিভার্সাল, এদেরকে বলা হয় ইউনিভার্সাল অর্গানেলি। এদের ক্ষেত্রে আমরা যদি দেখি, নিউট্রিশন হেটারোট্রপিক আছে, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, অটোট্রপিক। আমরা আরও একটু ডিটেলসে যাচ্ছি এবং টোটালভাবে ভাগ করছি। এবার আসি কিংডম মনেরা, যারা ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশান করা হচ্ছে শুধুমাত্র তার বেশের ওপর। কিসের উপর বেশ করে? আগে বলি ব্যাকটেরিয়া কারা ছিল? মনেরা যারা ইউনিসেলুলার এবং যারা ইউক্যারিওটিক, তাদেরকে আমরা কিছু মনেরার মধ্যে রেখেছিলাম। এবং এদের সবকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এদের হলো হ্যাবিটালি করা। যেমন এরা দেখা যাচ্ছে এয়ার হোক, বাতাস হোক, ঠিক আছে, জল হোক, স্থল হোক, সমস্ত কিছু অ্যাকোয়াটিক, টেরেস্ট্রিয়াল, মেরিন, এবং কি আনইউজুয়াল জায়গা যারা কি সল্টি ওয়াটার, হট স্প্রিং, বিভিন্ন রকম পশুদের গাট, ইন্টেস্টাইন, এই সমস্ত আনইউজুয়াল প্লেসেও তারা থাকে। এবং ব্যাকটেরিয়া নর্মাল ক্ষেত্রে মনেরা যেটা হ্যাবিটাল দেখি তারা হয় কসমোপলিটন, এটাকে বলা হচ্ছে কসমোপলিটন। প্রায় সমস্ত জায়গাগুলো নিয়ে এরা থাকে এবং সবকটা ডাইভার্স হ্যাবিটাল শো করে মনেরা। উল্টো দিকে যদি আমরা এদের শেপ দেখি, শেপের ক্ষেত্রে দেখতে পাবো এদের মধ্যে কেউ থাকে কি, দেখো, স্পেরিক্যাল শেপ, এবং কেউ থাকছে রড শেপ, এই টাইপের রড শেপ। এবং রড শেপের এই সমস্ত জায়গাগুলো তাকে স্পোর্ট থাকে। কেউ থাকছে কি এই টাইপের স্ট্রাকচার, তাহলে কি এটা কি শেপ? এটা হলো স্পাইরাল শেপ। এবং কেউ কমা শেপ। এবং এর বেশি শেপ ব্যাকটেরিয়াকে চারটি ভাগে ভাগ করছি। যারা স্পেরিক্যাল শেপ হবে তাদেরকে তিনি বলছে কক্কি। যাদের রড শেপ তাদেরকে বলছে ব্যাসিলি। যাদের ক্ষেত্রে স্পাইরাল শেপ, স্পাইরুলাম, এবং যাদের ক্ষেত্রে কমা শেপ তারা হচ্ছে ভিব্রিও। তাহলে কি দেখতে পেলাম? টোটাল ব্যাকটেরিয়াকে চারটি ভাগে ভাগ করছি। একটা হলো টোটাল ব্যাকটেরিয়াকে চারটি ভাগে ভাগ করছি। একটা হলো স্পেরিক্যাল শেপ কক্কি, রড শেপ ব্যাসিলি, স্পাইরাল শেপ স্পাইরুলা, এবং কমা শেপ ভিব্রিও।
এই যে টোটাল 4টে ক্লাসিফিকেশান করলাম মনেরাকে, এই মনেরা কিসের ওপর বেস অন কী করছে, বেস অন দেয়ার শেপের উপর যখন 4টে ভাগে ভাগ করছি, এর মধ্যে সব করতে মোস্ট কমন শেপ হলো ব্যাসিলাস। ব্যাসিলাস কি মোস্ট কমন শেপ। এর মানে আমরা দেখতে পাবো, আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া দেখি তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের শেপ হবে রড শেপের হয়। এবার কিংডম মনিরার রিপ্রোডাকশান। যদি আমরা ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশান দেখি, নর্মাল ক্ষেত্রে ছোটো থেকে পড়ে আসছে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশান কি অ্যাসেক্সুয়াল অ্যামাইটোসিস প্রসেসের মাধ্যমে হয়। কি দেখেছিলাম, একটা নিউক্লিয়াস আছে, একটা সেল আছে, সেল মানে নিউক্লিয়াসটা কী করছে, দুটো হয়ে যাচ্ছে এবং বাইনারি ফিশন। ছোটো থেকে মুখস্থ করে চলে আসছিলাম যে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন হলো শুধুমাত্র হয় ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে হয়, ব্যাকটেরিয়া বা অনেরা এরা কী হচ্ছে বাইনারি ফিশনের মাধ্যমে তারা কী করছে, রিপ্রোডাকশন করছে। কিন্তু মনে রাখতে হবে এখন তোমরা আর বাচ্চা নাও, এখন ক্লাস 11-এ পড়ছো, এবং রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া যদি দেখি এরা দুই প্রসেসে হয়, একটা হলো কি অ্যাসেক্সুয়াল, আবার হলো সেক্সুয়াল। আবার অ্যাসেক্সুয়াল মানে কি অ্যামাইটোসিস হতে পারে। এই যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে এরা আবার দুটো প্রসেসে হয়, কারণ দেখতে পাচ্ছি পরিস্থিতি কেমন। যখন থেকে ফেভারেবল কন্ডিশন সব ঠিক আছে, ফেভারেবল কন্ডিশন, তখন তারা কি করছে, তখন নর্মাল ক্ষেত্রে তারা কি করছে দেখো, তখন দেখা গেছে নর্মাল যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া কী করছে, তখন তারা কী করছে, এই ব্যাকটেরিয়া তারা নিউক্লিয়াসগুলোকে দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং নিউক্লিয়াসগুলো যখন দুটো ভাগে ভাগ হয়ে দুটো ডিফাইন সেল তৈরি করছে, মানে এইভাবে সেল, এই নিউক্লিয়াসের গ্রোথ হয়, এবং তারা কী করছে নিউক্লিয়াসের ডাবল ভাগ হয়, বিভাজিত হয়, এবং আলটিমেটলি সেলগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায়। এভাবে একটা ভাগ হয়েছে, এর একটা, এবং তারা কী হচ্ছে ডিফারেন্ট সেল। এক্ষেত্রে কোনো রকম নিউক্লিয়াসে সেভাবে একদম ডিটেলস কিছু হয় না, ডিরেক্ট নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস দুটো ভাগ হয়েছে, প্রথমে ডাম্বেল শেপ হয়, ডাম্বেল শেপ থেকে তারা কী করছে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বাইনারি ফিশন। বাইনারি ফিশনের পর আমরা জানি কি বাইনারি ফিশন আমরা কি দেখলাম, বাইনারি ফিশন আমরা দেখলাম যে কী করছে, এটা প্রসেস ইন হুইচ কী করছে প্যারেন্ট সেলটা কী করছে দুটো সেলে ডিভাইডেড হয়ে যাচ্ছে, এবং তারা কি এই যে সেলগুলো হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট সেলে ভাগ হয়ে যাচ্ছে, এরা হচ্ছে বাইনারি ফিশন। কিন্তু দেখা গেছে যখন আনফেভারেবল কন্ডিশন মানে কি, ধরো যে ফ্রেশ ওয়াটারে ছিল সেখানকার জল শুকিয়ে গেছে, বিভিন্ন রকম প্রচুর পরিমাণে অ্যাসিড, প্রচুর পরিমাণ বেসিক পরিবেশ চলে আসছে, এবং আনফেভারেবল কন্ডিশনগুলোতে কী হয়, ব্যাকটেরিয়া কী করছে তার নিজেদের মধ্যে কী করছে স্পোর ফর্মেশন করে। ঠিক আছে, স্পোরটা কোথায় তৈরি হচ্ছে, ভিতরে তৈরি হচ্ছে, এন্ডোস্পোর হতে পারে, এই স্পোর তারা সেলের মধ্যে তৈরি করছে, আবার অনেক সময় কী হচ্ছে সেলের বাইরে স্পোর তৈরি হয়, যে এক্সোস্পোর তৈরি হয়। এই যে তারা কী করছে, এই যে স্পোরটা যখন কী করছে বাইরে উন্মুক্ত হয়ে যাবে, এবং এই স্পোরটা যখন ওই অপেক্ষা করবে, এবং যখন ফেভারেবল কন্ডিশন আসে, ফেভারেবল কন্ডিশনে কী করছে এরা কী করছে, ফেভারেবল কন্ডিশনে এরা থেকে নতুন কী করছে অর্গানিজম ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এরা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিতীয় প্রসেস, যেটাকে হল স্পোরুলেশন বলা হয়। কী করছে থ্রু কী করছে স্পোর ফর্মেশন। তাহলে কী হচ্ছে দ্য প্রসেস ইন হুইচ দ্য প্যারেন্ট সেল প্রডিউস স্পোর বা স্পোর্টস কী করছে, এবং যেটা কী করছে ক্যান ডেভেলপ ইন্টু ইন্ডিপেন্ডেন্ট অর্গানিজম। এটা সবসময় মনে হয় আনফেভারেবল কন্ডিশনে করে, এরা আনফেভারেবল কন্ডিশনে করে, আর এরা হচ্ছে ফেভারেবল কন্ডিশন, নর্মাল সব কিছু ঠিকঠাক থাকলে তারা বাইনারি ফিশন করছে। এবার দেখা গেছে সেক্সুয়াল কারা করে, সেক্সুয়াল আছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেক্সুয়াল কনজুগেশন করে, এরা একেবারে প্রাইমেটিভ ওয়েতে করে। দুটো ব্যাকটেরিয়া তারা কী করছে প্রাইমেটিভ ওয়েতে তাদের যে ডিএনএ কী করছে এক্সচেঞ্জের মাধ্যমে তারা কী করছে ট্রান্সফারের মাধ্যমে, জেনেটিক ম্যাটেরিয়ালের ট্রান্সফর্মের মাধ্যমে তারা কী করছে যে সে রিপ্রোডাকশন করছে, সেটা হলো কনজুগেশন।
তাহলে বোঝা গেলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা এটাকে রিপ্রোডাকশনের উপর ভাগ করি, তাহলে একই সাথে তারা সেক্সুয়াল যেমন রিপ্রোডাকশন করে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কারা করছে? যারা হচ্ছে নর্মাল ফেভারেবল কন্ডিশন হলে বাইনারি করছে, এবং দেখা গেছে যখন আনফেভারেবল কন্ডিশন হয় তখন কিছু স্পোরিলেশন অনেক স্পোর তৈরি করছে। এবার উল্টো দিকে যখন তারা কি এরা সেক্সুয়াল কন্ডিশনে করে, সেক্সুয়াল প্রসেসটা হল কনজুগেশনের মাধ্যমে, তাহলে দেখা গেল ব্যাকটেরিয়া নর্মাল ক্ষেত্রে মনেরা তারা কি করছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। বোঝা গেল? এবার কিংডম মনেরা এতক্ষণ পড়ছিলাম, দেখলাম কী কী করে, তাদের রিপ্রোডাকশন প্রসেস দেখলাম, তাদের শেপ সাইজের উপর ভাগ দেখলাম, মোটামুটি তাদের হ্যাবিটাল সম্পর্কে আলোচনা হলো, এবং হালকা কোথাও না কোথাও সেলের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে হালকা আলোচনা হলো। কিন্তু এরপর মেন যেটা এভলিউশন, একটা যে কোনো ক্লাসিফিকেশান যে কোনো কিংডমকে পড়ার জন্য আমার কী কী দরকার? প্রথম আমরা জানবো হ্যাবিটাল, দ্বিতীয় আমরা জানবো তার স্ট্রাকচার, 3 নম্বর হলো মোড অফ নিউট্রিশন, 4 নম্বর জানবো রিপ্রোডাকশন প্রসেস, এবং 5 নম্বর হলো ক্লাসিফিকেশান। মানে যে কিংডমটা আছে, কিংডমটা আরও পরবর্তীকালে ভাগ আছে কিনা দেখা যায়। দেখা গেছে কিংডম মনেরাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো আর্কিব্যাকটেরিয়া, আর একটা হলো ইউব্যাকটেরিয়া। অ্যাকচুয়াল ইউব্যাকটেরিয়া কারা? যারা হলো ট্রু ব্যাকটেরিয়া, এদেরকে অলসো নন ট্রু ব্যাকটেরিয়া। দেখা গেছে আর্কিব্যাকটেরিয়া বিভিন্ন রকম ভাগ আছে, একটা হলোফাইলস, থার্মোঅ্যাসিডোফাইলস এবং মিথানোজেন্স। উল্টো দিকে ইউব্যাকটেরিয়াকেও বিভিন্ন রকম ভাগ আছে, সায়ানোব্যাকটেরিয়া, হেটারোট্রপস, অ্যাক্টিনোমাইসিটিস এবং মাইক্রোপ্লাজমা। যখন আমরা ডিটেলসে জানবো পরবর্তীকালে ভাগগুলো সম্পর্কে, আমরা ডিটেলসে যখন আর্কিব্যাকটেরিয়া সম্পর্কে একই রকম পারবে, তাই আমি সেম এখানে বেশি করছি না, এবং আমরা চলে যাচ্ছি পরের ভাগে আর্কিব্যাকটেরিয়াতে। তো কিংডম মনেরার মধ্যে আর্কিব্যাকটেরিয়া দেখতে পাই, দুটো ভাগে ভাগ করলাম কিংডম ক্লাসিফিকেশানে, একটা হলো ট্রু ব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়া। মনে রাখবে আর্কিব্যাকটেরিয়া এবং ট্রু ব্যাকটেরিয়ার মূল ডিফারেন্সিয়েটেড কোথায়? মূল ডিফারেন্সিয়েটেড আছে হ্যাবিটালে। কী হ্যাবিটালে? দেখা গেছে যারা আর্কিব্যাকটেরিয়া হয়, যারা আর্কিব্যাকটেরিয়া হয় তাদের কেন ডিফারেন্স তৈরি হয়েছে? শুধুমাত্র তারা আনইউজুয়াল হ্যাবিটালে শো করে থাকে। কেন? যারা কী করছে, এই সমস্ত যা ব্যাকটেরিয়া আছে তারা দেখা গেছে আনইউজুয়াল প্লেসগুলো নিয়ে তারা থাকে। কোথায়? যেমন দেখো, আগে ভাগগুলো বোঝার চেষ্টা করো। তারা থাকছে কোথায়? তাদের ভাগগুলো বলছে, যেমন হ্যালোফাইট বলা আছে, যেমন থার্মোঅ্যাসিডোফাইলস বলা আছে, যেমন মিথানোজেন বলা আছে। হ্যালোফাইলস কারা থাকে? হ্যালোফাইলসে যারা থাকে কোথায়? প্রচুর পরিমাণে সল্টি এরিয়ায় যেখানে অন্যান্য অর্গানিজম থাকতে পারে না, সেখানে থাকছে হলোফাইলস। ফাইলস মানে টু লাভস, ফাইলস মানে কি? টু লাভ। হলোফাইলস মানে কি? সল্ট, হলো মানে কি? সল্ট, আর ফাইলস মানে টু লাভ। যারা কি করছে, মানে লবণাক্ত জল থাকতে ভালোবাসে, তাদেরকে হলোফাইলস বলা হচ্ছে। উল্টো দিকে কারা আছে? থার্মোঅ্যাসিডোফাইলস। এরা কোথায় নর্মাল থাকে? এরা হলো হট স্প্রিংয়ে থাকে। এক্ষেত্রে দেখা গেছে প্রচুর পরিমাণে টেম্পারেচার, প্রচুর পরিমাণে কম প্রেশার মানে পিএইচ, এবং যার ফলে প্রচুর পরিমাণে পরিবেশ অ্যাসিডিক পরিবেশ, প্রচুর টেম্পারেচার আবার অ্যাসিডিক পরিবেশ। এরকম পরিবেশে নর্মাল ক্ষেত্রে কোনো অর্গানিজম থাকে না, সেখানে ব্যাকটেরিয়া আর্কিব্যাকটেরিয়ার এটা থাকছে। আর কি থাকছে? মিথানোজেন খাতে থাকে। দেখা হচ্ছে তারা কি ফাউন্ড ইন দ্য কি হচ্ছে গাট অফ কি হচ্ছে রুমিনেটস কারা? রুমিনেট হলো যে সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে এই যে ডাইজেস্টিভ ক্যানেল থাকে, রুমেন যাদের থাকে তার রুমিনেটস বলা হয়। তো রুমিনেটস যারা আছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে এই গাট, এই রুমিনেট গাটগুলো তারা কি হচ্ছে যে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে। তাহলে বোঝা হয়ে গেছে কতটা আনইউজুয়াল প্লেসে এরা থাকে। এরপর ভিত্তি করে তারা আমরা কী করলো, আর্কিব্যাকটেরিয়াকে বিভিন্ন রকম ভাগ করছি, হলোফাইলস, থার্মোঅ্যাসিডোফাইলস, মিথানোজেন। তাহলে ক্লিয়ার হলো হলোফাইলস তারা কোথায় থাকে? কোথায় থাকে? তারা কি হচ্ছে এক্সট্রিমলি স্যালাইন এনভায়রনমেন্ট, এবং দেখা গেছে
এবং কোথায় থাকে বলা আছে দ্য গ্রেট সল্ট লেক ইউএসএ থাকে। এবং তাদের আমরা একটা এক্সাম্পল যদি দেখি, তাদের এক্সাম্পল হলো হ্যালো ব্যাকটেরিয়াম, থার্মো অ্যাসিডোফিলাস। আবার বলছি কি, যারা ক্ষেত্রে প্রচুর পরিমাণে হাই টেম্পারেচার এবং লো পিএইচে থাকে তাদের হলো থার্মো অ্যাসিডোফিলাস। এবং তাদের ক্ষেত্রে বলছি সালফোলোবাস, মিথানো ব্যাকটেরিয়া। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, যখন আমরা বললাম একটু বুঝো, এই যে এরা কী করছে, আনইউজুয়াল প্লেসে থাকছে, প্রচুর পরিমাণ টেম্পারেচার, কখনো কখনো দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণ অ্যাসিডিক পরিবেশ। এই সমস্ত পরিবেশে যারা যখন টিকে থাকছে, এর ফলে দেখতে পাচ্ছি এই যে এদের ক্ষেত্রে কি সেল অল অন্যান্য ব্যাকটেরিয়া থেকে হালকা ডিফারেন্স করছে। আর এই সেল অল ডিফারেন্সটাকে বলছে সেল অল ডিফারেন্ট থাকে। এমনি আবার যদি নর্মাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি বলি, নর্মাল ব্যাকটেরিয়া কী থাকে, পেপটাইডোগ্লাইকান থাকে, তো একই রকম স্পেশাল। এদের ক্ষেত্রে আর কি ব্যাকটেরিয়া আরও যদি সুন্দর করে বলি, এদের ক্ষেত্রে কী থাকে, সিউডোমিউরিন থাকে। আর এই সিউডোমিউরিনই কী করছে, ওই ব্যাকটেরিয়া সেললের থেকে এই ব্যাকটেরিয়া সেলরে ডিফারেন্স করছে। বোঝা হলো? তাহলে আমরা কী বললাম মনে রাখে দুটো ভাগে ভাগ করে, একটা হলো আর্কি ব্যাকটেরিয়া আর একটা হলো ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়াতে দেখা গেছে তারা বিলংস করে যারা হলো মোটামুটি আনইউজুয়াল প্লেসে থাকে। আনইউজুয়াল প্লেসের মধ্যে যারা সল্টি এরিয়াতে থাকে তাদের কী বললাম, বললাম হলোফাইলস। যারা থাকে কী করছে, হালকা অ্যাসিডো হাই টেম্পারেচার এবং কী করছে লো পিএইচ, মানে প্রচুর পরিমাণে অ্যাসিডিক এবং টেম্পারেট জায়গাগুলো নেই, হট স্প্রিং লাইক, ঠিক আছে, তাদেরকে আমরা বলি থার্মো অ্যাসিডোফিলাস। এবং যারা দেখতে পেলাম বিভিন্ন রুমিন্যান্ট অ্যানিমালসের গাটে থাকছে তারা হলো মিথানোজেন। এইভাবে টোটাল আর্কি ব্যাকটেরিয়াকে আমরা পড়লাম। বোঝা গেল? দেখো এগুলো সমস্ত কিছু ইম্পর্টেন্ট। একই সাথে নিট এবং বোর্ডের জন্য তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশনের জন্য সমস্ত কিছু দরকার। দেখো এরপর আমরা দেখছি, দেখো ইউ ব্যাকটেরিয়া, আমি আগেই বলেছি ইউ ব্যাকটেরিয়া কারা হবে। ইউ ব্যাকটেরিয়া যারা হলো অলসো নন ট্রু ব্যাকটেরিয়া, এবং তাদের ক্ষেত্রে বললাম সেল অল ইজ মেড অফ পেপটাইডোগ্লাইকান। দেখো আগের আর্কি ব্যাকটেরিয়া কী বলেছিল, সিউডো মিউরিন, যদিও ওটা পেপটাইডোগ্লাইকন তবুও একটু ডিফারেন্স আছে। এদের ক্ষেত্রে বললাম সেল অল ইজ মেড অফ পেপটাইডোগ্লাইকন। এদেরকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, প্রপারলি ক্লাসিফিকেশন আমি বলে না, বাট ক্লাসিফিকেশন যদি করি শুধুমাত্র মোড অফ নিউট্রিশনের উপর ভিত্তি করে, দেখা হচ্ছে যে এই যে ইউ ব্যাকটেরিয়ার মধ্যে আছে, এদের মধ্যে কিছু কিছু অর্গানিজম আছে, লাইক ধরো সায়ানোব্যাকটেরিয়া, তারা কি ফটোসিনথেটিক এবং অটোটপস। এদের মধ্যে কী কী আছে, কেউ আছে কেমো, ঠিক আছে, কেমো অটোটপস, দুটো অটোটপস পাচ্ছি, নিজেরাই খাবার তৈরি করছে, একটা হলো ফটো অটোটপ আর একটা হলো কেমো অটোটপ। আমি বিষয়ে বলার চেষ্টা করছি। উল্টো দিকে এদের মধ্যে কী পাবো, হেটারোব্যাকটেরিক। এদের মধ্যে কী আছে, অ্যাক্টিনোমাইসিটিস এবং মাইক্রোপ্লাজমা। দেখো প্রথম কথা বলি যে সায়ানোব্যাকটেরিয়া দেখলাম এরাও অটোটপস আর কেমো অটোটপস আর সায়ানোব্যাকটেরিয়া যে ফটো অটোটপসের মধ্যে ডিফারেন্টটা কী হবে এবং কী এমন আছে যারা কী করছে এদের ক্ষেত্রে ডিফারেন্স করছে। দেখো বোঝার চেষ্টা করো। ধরো অ্যাকচুয়ালি যারা কী করছে, যে সমস্ত অর্গানিজম সিনথেসিস দেয়ার ওন ফুড, যারা যে সমস্ত অর্গানিজম নিজের তৈরি খাবার নিজেরাই তৈরি করে, নিজের খাবার নিজেরাই তৈরি করে, তাদের অটোটপস বলা হয়। এটা নিয়ে কোনো বিষয় নাই, অটোটপস। এই অটোটপসের মধ্যে দেখা গেছে ধরো দুই ধরনের দেখতে পাচ্ছি, ধরো এটা সেল, এটাও সেল। অটোটপস মানে কি, খাবার তৈরি করা, মানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কী করছে, জল মিক্সিং করে তৈরি হচ্ছে কি স্যাকারাইড, মানে গ্লুকোজ তৈরি করে, C6H12O6। এখানেও তাই করে, কার্বন ডাইঅক্সাইড এবং জল যুক্ত হয়ে তৈরি করছে C6H12O6। এগুলো সেল কী করছে, নিজেরাই নিজের তৈরি খাবারকে সিনথেসিস করছে। এবার আমরা যে অটোটপসকে দুটো ভাগে ভাগ করছে, একটা কেমো আর একটা ফটো, শুধুমাত্র কিসের জন্য, এই যে টোটাল প্রসেসটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে প্রসেস হচ্ছে, এই প্রসেস মানে কি, এখানে অর্গানিক ফুড তৈরি করছে, অর্গানিক তো এটা অর্গানিক, এটা অর্গানিক। এই যে অর্গানিক ফুডটা তৈরি করছে, এটা তৈরি করার জন্য টোটাল প্রসেসটা ঠিক আছে কন্টিনিউ করার জন্য কি এনার্জি দরকার।
এনার্জিটা কে প্রোভাইড করছে ওর উপর ডিপেন্ড করে অটোট্রপসকে দুটো ভাগে ভাগ করা যায়। যেমন দেখো এনার্জি প্রোভাইড করার সময় দেখা গেছে বাইরে থেকে যখন আমি দেখা গেছে অ্যামোনিয়া কী করছে, অক্সিডাইজ হয়ে যাচ্ছে এবং অক্সিডাইজ হয়ে তৈরি করছে নাইট্রেট। এবং দেখা যাচ্ছে এর ফলে কি করছে এক্ষেত্রে যে এনার্জি পাচ্ছে এই এনার্জিটা কী করছে, যখন কী করছে ফুড সিনথেসিস করছে তখন এটাকে বলা হয় কেমো অটোট্রপস। এরা কি নর্মাল ক্ষেত্রে হলো ইনঅর্গানিক সাবস্টেন্স, এই ইনঅর্গানিক সাবস্টেন্স কী করছে, যারা কি করছে টোটাল এই যে ফুড সিনথেসিস নিয়ে কী করছে এনার্জি প্রোভাইড করছে। বোঝা গেল? উল্টো দিকে কি হয়, এই যে প্রসেস ফটোসিনথেটিক কাকে বলা হয়, এখানে অবশ্য ক্লোরোফিল থাকে, তো ক্লোরোফিল থাকে, কিন্তু ক্লোরোফিলের উপস্থিতি কে থাকে এখানে কি কাজ করে, কে এনার্জি প্রোভাইডের কাজ কে করে, সানলাইট করে। এবং সানলাইটের উপস্থিতিতে কী করছে সিনথেসিস হচ্ছে, ফুড সিনথেসিস হচ্ছে, তার জন্য এটা হলো ফটো মিনস ফটো কেন সানলাইটের জন্য, আর ফটো সিনথেসিস এক্ষেত্রে কী হচ্ছে এখানে এনার্জিকে প্রোভাইড করছে কেমিক্যাল, তাহলে এটাকে বলা হয় কেমো অটোট্রপস বা কেমো সিনথেটিক বলা হয় কেমো সিনথেটিক। তাহলে বোঝা গেল অটোট্রপসের দুটো ভাগ, একটা কি বললাম, একটা হলো কেমো অটোট্রপস বা কেমো সিনথেটিক, আর একটা হলো কি ফটোসিনথেটিক বা ফটো অটোট্রপ। এটা কেন ডিফারেন্স হচ্ছে, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে খাবার তো নিজেরাই দুটোই করছে, এখানে কোনো ডিফারেন্স নাই, কিন্তু যে খাবার তৈরি করার প্রসেসে যে এনার্জি প্রোভাইড করছে কে, এবং দেখা যাচ্ছে এনার্জি প্রোভাইড করছে কি ওর উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করছি, একটা হলো কেমো অটোট্রপ আর একটা হলো অটোট্রপ। বোঝা হলো? এবার দেখো আমরা বলেছিলাম কি ইউ ব্যাকটেরিয়াকে, তাহলে কি একটা হলো কি শুধুমাত্র ফটো অটোট্রপ যারা আছে এরা হলো কি ফটো অটোট্রপস। এই ফটো অটোট্রপসের মধ্যে আছে সায়ানোব্যাকটেরিয়া, এর মধ্যে আছে কি কেমো সিনথেটিক অটোট্রপ আছে, এর মধ্যে আছে কি কিছু আছে যারা হেটারোট্রপিক মানে পুরোপুরি খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট। এদের মধ্যে কেউ স্যাপ্রোফাইটিক হতে পারে, কেউ প্যারাসাইটিক আছে, কেউ সিম্বায়োটিক আছে, একটু অ্যানালিসিস পরে করছি। এবং আছে অ্যাক্টিনোমাইসিটিস এবং মাইক্রোপ্লাজমা। দেখো প্রথম যেটা আছে সায়ানোব্যাকটেরিয়া আমরা বললাম C4, এটা মনে রেখে C4 ক্লোরোফিল আর C4 সায়ানোব্যাকটেরিয়া। মানে কি এরা ফটোসিনথেসিস পারফর্ম করে এবং এদেরকে আর একটা নামে পরিচিত কি জানো, সেটা হলো ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। এবং দেখা গেছে এই যে ফটোসিনথেটিক অটোট্রপস আছে বললাম শুধুমাত্র ক্লোরোফিল এ থাকে না, ক্লোরোফিল ফটোসিনথেটিক পিগমেন্টকে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, শুধুমাত্র ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে না, তার সাথে ফাইকোসায়ানিন থাকে, তার সাথে ফাইকো এরিথ্রিন থাকে। এরিথ্রিন হলো কি রেড রঞ্জক হিসাবে কাজ করে। এরা যদি বলা হয় নর্মাল ক্ষেত্রে যে সায়ানোব্যাকটেরিয়া আছে তারা নর্মাল এভাবে থাকে, ঠিক আছে, নর্মাল একসাথে থাকতে পারে, আবার কলোনিয়াল থাকে, যারা কলোনিয়াল থাকে তারা ফিলামেন্টিয়াস, এভাবে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো পরপর ফিলামেন্টিয়াস আকারে থাকতে পারে। এবং দেখুন এবং ফিলামেন্টিয়াসের স্ট্রাকচারের উপর একটা জিলাটিনিয়াস কভার থাকে, এটা হলো সায়ানোব্যাকটেরিয়া। তাই বলছি তারা কি করছে, ফাউনিনটা কি ফেস ওয়াটারে থাকে, মেরিনে থাকে, টেরেস্ট্রিয়াল থাকে, এবং তারা বললাম যে যখন তারা কিছু একসাথে থাকে এবং তাদের ক্ষেত্রে কভার বা একটা জিলাটিনিয়াস শীত। এটার এক্সাম্পলে কারা আছে, এক্সাম্পল আছে অ্যানাবিনা আছে, নষ্টক আছে। নষ্টকের যদি ক্ষেত্রে বলি, নষ্টকের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালভাবে বলি, নষ্টকের ক্ষেত্রে এমন একটা ফিলামেন্টিয়াস স্ট্রাকচার থাকে। নষ্টকের ক্ষেত্রে কেমোসিনথেটিক অটোট্রপ যেটা বললাম, এবং যাদের ক্ষেত্রে কী করছে তারা কী করছে এনার্জির জন্য তারা কিছু এটিপি বাইরে থেকে দরকার পড়ে। এদের মধ্যে আছে হেটারোফিটিক, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে হেটারোট্রপিস কারা আছে,
এরা বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অ্যাবাউন্ডেন্ট নেচারে থাকবে। তারা কি করছে, বেশিরভাগ তারা স্যাপ্রোফাইটিক থাকে। স্যাপ্রোফাইটিক তারা যারা খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, তারা স্যাপ্রোফাইটিক। ইউজফুল হলো কি, একটা কার্ড ফর্মেশন ফর মিল্ক, নাইট্রোজেন ফিকশন ফর রুট সব। এরা বিভিন্ন রকম থাকে। কার্ড আমরা দেখেছি দূর থেকে দইয়ের জন্য যেটা কাজে লাগে, ঠিক আছে, কার্ড ফিক্সেশন করছে, নাইট্রোজেন ফিক্সেশন ইন রুট, এবং বিভিন্ন তাদের দেখা যাচ্ছে গাছের রুটে থেকেছে যে লিগুমিনাস প্লান্টগুলো থাকে, এদের ক্ষেত্রে তারা কি করছে, এভাবে তারা অ্যাসোসিয়েশন থাকে। এবং সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের ফলে যারা কী হচ্ছে, নাইট্রোজেন ফিক্সেশন হেল্প করছে। এরা হচ্ছে প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স। সামার আছে প্যাথোজেনিক, এরা হচ্ছে এদের মধ্যে প্যাথোজেনিক আছে। আমি যে বললাম যে কেমো অটোট্রফিক যারা আছে, এরা কি করছে, এদের যদি আমরা দেখি রিসাইক্লিং প্রসেসে হেল্প করে এরা। এবং রিসাইক্লিং প্রসেসের কি কারা কারা হেল্প করছে, একটা মনে রাখেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার আর আয়রন, এই চারটেন রিসাইক্লিং প্রসেসে এরা হেল্প করে। এবার আছে অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস কারা, যারা বললাম নর্মাল ক্ষেত্রে এদের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নাই। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে জেনে নাও, মাইক্রোপ্লাজমা সব স্মলেস্ট লিভিং সেল, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সব করতে, আমরা অর্গানিজমের ক্ষেত্রে যদি বলা, সব করতে স্মলেস্ট অর্গানিজম এবং স্মলেস্ট সেল কে মাইক্রোপ্লাজমা, রেড লাই, এরা সমস্ত কিছু মাইক্রোপ্লাজমার মধ্যে বিলং করছে। এবং এটা আর একটা নাম হলো পিপিএলও বলা হয়। পিপিএলের ফুল ফর্ম হলো পলিরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এবং এটার ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখো বাকি মনেরার ক্ষেত্রে আমরা দেখেছিলাম সিওলাল থাকে, একমাত্র মনেরা একমাত্র জিনিস যেখানে সিওলাল থাকে না, সেটা হলো মাইক্রোপ্লাজমা। দেখো এরা কী হচ্ছে, ল্যাক সিওলাল, অ্যান্ড কী করছে, এরা নন মোটাইল থাকে, এবং কী করছে, এরা প্লিওমরফিজম হালকা দেখায়, এবং যার ফলে কী হচ্ছে, এরা কী হচ্ছে, কেন সার্ভাইভ উইদাউট অক্সিজেনে বাঁচতে করে। এটাই হচ্ছে মোটামুটি আজকের মনেরা। তাহলে আজকের মনেরা আপাতত এখানে শেষ, এবং পরবর্তীকালে আমরা কী করছি, বাকি পার্টগুলো প্রতিষ্ঠা আছে ফাঙ্গি নিয়ে, আগের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা আসছি।